হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে মটর পনিরের রেসিপি করে দেখাবো। মটর পনির তৈরি করতে আমাদের লাগবে পনির, আলু, টমেটো, এখানে চারমগজ, কাজু বাদাম, পোস্তা একসাথে বেটে রেখেছি, আছে মটরশুঁটি আর আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। প্রথমে পনিরের মধ্যে আমি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো মাখিয়ে একটু মেখে নিলাম। তারপরে গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে পনিরগুলোকে হালকা ব্রাউন করে ভেজে তুলে নেব। পনির ভাজার ওই তেলেই আমি আলুগুলোকে নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এবার কড়াইয়ে আমি আবার পরিমাণ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে ছোটো এলাচ আর দারচিনি ফোড়ন দেবো। ফোড়ন থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে তখন আমি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেবো যতক্ষণ না তেল উপরে উঠে আসছে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিলাম, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে খুব ভালো মতো কষিয়ে ভেজে রাখা আলু আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো মতো কষিয়ে নিলাম। তারপরে আমি মটরশুঁটি দিয়ে দিলাম, একটু জল দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিলাম। এবার আমি সেই কাজু, চারমগজ আর বাদাম যেটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা পনির হাতে ম্যাশ করে দিয়ে দিলাম গ্রেভির মধ্যে, তাহলে গ্রেভির টেস্টটা খুব ভালো হবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট বাদে ঢাকনা সরিয়ে চিনি আর ধনেপাতা কুচি দিলাম। তারপরে লাস্টে ঢাকনা সরিয়ে গরম মশলার গুঁড়ো আর ঘি দিয়ে দিলাম। তারপরে গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে মটর পনির সার্ভ করে দিলাম। দেখো, মটর পনির তৈরি হয়ে গেছে।